ওখানে বৈশা বোতল টাকাইতেছে, কিছুক্ষণ পরে নাই। তখন আমরা যারা এলাকাবাসী ছিল তখন প্রায় 2-3 ঘন্টা পরে একটা খোঁজাখুঁজি হইলো। তখন আমরা সবাই জানলাম যে এখানে বোতল আনতে গেছে। তো আমরা সবাই স্থানে যাই, গিয়ে দেখি এখানে অনেকগুলো বোতল জোগানো, আর ওনার জুতো আছে, বোতলও আছে, নাই বোতল যেহেতু আছে ওখানে সে নাই, তাহলে আমরা ভাবছিলাম এখানে কোনো দুর্ঘটনা হয়েছে। তখন আমরা ফায়ার সার্ভিসে খবর দিলাম এবং ফায়ার সার্ভিস আসলো। আসার পরে ওই স্থানটা দেখলো, দেখার পরে ফায়ার সার্ভিস বললো ডুবুরি আসবে, কিন্তু 3 থেকে 4 ঘন্টা ওয়েট করা লাগবে। তখন আমরা এলাকাবাসী যারা আছিলাম এবং আমিনুল ভাইয়ের নেতৃত্বে এবং জন ভাইয়ের নেতৃত্বে আমরা এই সকলে গিয়া ওখানে বর্জ্যগুলা তুলছিলাম। গাবতলী থেকে আমরা সিটি কর্পোরেশনের গাড়ি আনছি, আন্না এইমাত্র আমরা 45 মিনিটে আমরা তাকে উদ্ধার করছি। বৃষ্টির ভিতরে 12:30টা পড়ে যাওয়ার পর থেকে আপনারা কি থানায় কোনো অবগত করছিলেন? হ্যাঁ, আমরা থানায় জানাইছি এবং আমাদের ওসি স্যার মোকারম স্যার সেই স্পটে আসছে, আয়সা সে নিজে ওখানে বর্জ্যের ভিতরে নামছে, নামিয়া সে পরিদর্শন করে গেছে। তারা কি আশ্বস্ত করলো যে গাড়ি আসতে এত দেরি হলো? সিটি কর্পোরেশন বা ঢাকা উত্তরে যারা দায়িত্ব আছে সিটি কর্পোরেশন, এরা এত দেরি করলো কোনো গাড়ি দিতে? এখন এরা দেরি করছে কেন? এদের অনেক বিভিন্ন কাজ ছিল, এরা জরুরি টিমে আসতে পারে নাই। এবং আমাদের যে আহ্বায়ক আমিনুল হক ভাই, সে ঢাকার বাইরে আছে, ভাই অনেক চেষ্টা করছে। দর্শক শুনলেন এখানে যে ঢাকা মহানগর উত্তর, অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের যে আহ্বায়ক আছেন আমিনুল সাহেব এবং জন সাহেবের মাধ্যমে কিন্তু তাদের আলোচনার মাধ্যমে কিন্তু এখানে এই রাতের বেলা যে ভেকুটা নিয়ে আসেন সেই ভেকুর মাধ্যমে সহযোগিতায় কিন্তু তারা এই লাশটা কিছুক্ষণ আগে এখান থেকে এই ময়লার এই যে ডোবা ছিল, ডোবা থেকে কিন্তু উত্তোলন করছেন। এলাকাবাসীর অভিযোগ যে গতকালকে সকাল 11টা থেকে আমরা একাধিকবার যোগাযোগ চেষ্টা করছি ঢাকা মহানগর উত্তরে যে সিটি কর্পোরেশনের আওতার ভিতরে পড়ছেন, যেহেতু এটি ঢাকা সিটির ভিতরে, সেই সিটি কর্পোরেশন থেকে তেমন কোনো আসলে তারা কিন্তু নড়েচড়ে বসে নাই। আর ঢাকা মহানগর উত্তরের যে আহ্বায়ক আছেন জনাব আমিনুল হক এবং রূপনগর থানার আহ্বায়ক জন সাহেব, এই দুইজনের আসলে সহযোগিতায় কিন্তু তারা যোগাযোগ করে, যেমনটা বলছিলেন এই এলাকার অত্র এলাকার সাধারণ মানুষ, যে তাদের সহযোগিতায় কিন্তু এই যে ক্রেনটা নিয়ে এসে এখানে ময়লার ডোবার থেকে যে লাশটি উত্তোলন করা হয়েছে সেটি কিন্তু কাজের কিছুটা সময়, অর্থাৎ 45 মিনিটে কিন্তু তারা এই লাশ উত্তোলন করছেন। তো আমরা এখানে স্থানীয় অনেক বাসিন্দারা আছেন এবং যার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যার ভাই যিনি ইন্তেকাল করছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি কিন্তু আমাদের সামনে উপস্থিত আছেন। আসলে কিভাবে তারা, আপনার ভাই কিভাবে আসলে এখান থেকে পড়ে যায়? আমার ভাই রবিবারে পুরো বৃষ্টি, অনেক মানুষের ফোন করে ফায়ার সার্ভিস এরা ফোন দিছে, আসে নাই, সমাধিত আসে নাই, কোন সমাধিও আসে নাই। অনেক মানুষের ফোন দিছে, আমার বাড়ি খুঁজা পাই না, মুখে করতে পারে, মুখে সারা 3টা রাত আমি আমি করতে পারতেছি না। আপনার ভাইয়ের বয়স কত? আমার ভাইয়ের বয়স 60-65 বছর বয়স। থানায় অভিযোগ করছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছিল, থানার থেকে লোক পাঠাচ্ছে, ওসি সাহেব ছিল। এসে কি আশ্বস্ত করছে তারা? আমি তো ভাষা ছিলাম, আমি ছিলাম সেতারার সামনে। আমার বিএনপি নেতা মিজান ভাই আমার 8টা বাজে ফোন দিয়েছিল। সিটি কর্পোরেশন থেকে আপনাদের কি কেমন সহযোগিতা? অনেক ভালো, এই লোকটা অনেক সহযোগিতা করছে। যে ফায়ার সার্ভিস অনেক সহযোগিতা করছে, ফায়ার সার্ভিস অনেক ভালো, এরা সারাদিন ছিল, সারাদিনই ছিল। আমরা দেখতেছি এখানে সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের লোক উপস্থিত আছেন, আমরা তাদের সাথে বলবো। একজন প্রতিনিধি এখানে আসছে, কারণ আমাদের গাড়িটা অনেক হেভি গাড়ি, এটা সচরাচর এই গলিতে ঢুকানো সম্ভব না। আমাদের 2টা টিম আসছে, ওনারা দেখছে, একজন বলছে যে হ্যাঁ হবে। আমরা আজকে সকাল থেকে আমাদের অফিসে অর্ডার নিয়ে প্রিপারেশন নিয়ে আমরা রাস্তা পরিদর্শন করে গাড়ি নিয়ে আসছি। সন্ধ্যার পরে কাজ ধরার পর ইনশাল্লাহ এখন ডেড বডি আমরা বের করতে সক্ষম হয়েছি। গাড়ি আসতে এত দেরি হলো কি কারণে? এই রাস্তার কারণ না অন্য কোনো ত্রুটি ছিল? না, অন্য কোনো ত্রুটি ছিল না, রাস্তার কারণে। রাস্তাটা খুব ছোট। অনেকে বলছে পর্যবেক্ষণ করে গেছে, অত্র এলাকার গরিব মানুষ এখানে ডোবা আছে শুধু দেখে যায়, কেউ কোনো পর্যবেক্ষণ বা কেউ এটা বেশি গুরুত্ব দেয় না। আমাদের যখন ঊর্ধ্বতম কর্মকর্তারা এই বিষয়টা জানছে, ওনারা এটা আমলে নিচ্ছে। নেওয়ার পরে আমাদেরকে যখন অফিস অর্ডার দিছে,
রাজধানী মিরপুর রূপনগর থানা অবস্থিত যে 12 নম্বর ঝিলপার বস্তি নামে পরিচিত, সেই ঝিলপার বস্তিতে এখানে কিন্তু আসলে নিচে অনেক ডোবা গভীর এবং উপরে কচুরি পানা বা ময়লা কোনো পলিথিনের উপরে বিভিন্ন ধরনের পলিথিন এবং বিভিন্ন ধরনের এই যে বোতল, অনেক সময় বোতল টাইপের কিছু জিনিস পড়ে থাকে, হয়তো সেটাকে সে সেখানে নেওয়ার জন্য কিন্তু মূলত যায়। কিন্তু তিনি আসতে হয়তো বুঝতে পারেন, যেহেতু গত 2 দিন যাবৎ কিন্তু গতকালকে বিশেষ করে প্রচন্ড বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে আসলে ঢাকার অলিগলি সব জায়গায় বস্তিতে প্রচন্ড পানি জলাশয় হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনার একটি কবলে পড়েছেন। আর অত্র এলাকার সাধারণ মানুষের দাবি যে আসলে আমরা যেহেতু গরিব মানুষ এই বস্তিতে বসবাস করি, এখানে অনেক মানুষ কিন্তু ইভেনকি থানার থেকেও কিন্তু অনেকে আসছেন যে তারা পর্যবেক্ষণ গবেষণা করে গেছেন, কিন্তু তারা কোনো জরুরিভাবে কোনো পদক্ষেপ নেয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া দেয়নি। ঢাকা মহানগর উত্তরের যে জনাব আহ্বায়ক আছেন বিএনপির পক্ষ থেকে জনাব আমিনুল হক এবং রূপনগর থানার আহ্বায়ক MA জাহাঙ্গীর কবির জন, তিনি এবং তাদের চেষ্টায় কিন্তু অত্র এলাকার লোক যেমনটা বলছিল আমরা কিন্তু সেটি আপনাদেরকে জানাচ্ছি। তাদের সহযোগিতায় কিন্তু এই ভেকুটি রাত 12টার দিকে আসলে তারা পর্যবেক্ষণ করেন এবং কাজ করার 45 মিনিট পরে কিন্তু এলাকার লোক বলছে 45 মিনিট পরে কিন্তু লাশ উত্তোলন করতে সক্ষম হয়। কিন্তু সিটি কর্পোরেশনের যিনি দায়িত্ব আছেন তিনি বলছে যে আমাদের 2 ঘন্টা লেগেছে এই লাশটি উত্তোলন করতে। আমরা লাশটি আসলে খুলে দেখাতে পারতেছি না, যেহেতু গতকালকে থেকে তার অবস্থা একেবারে খারাপ অবস্থায়, এখনো যেহেতু চিহ্নিত করা যাচ্ছে যে তার যে মরদেহ সেটি কিন্তু চেনা যাচ্ছে, কিন্তু একেবারে আপনারা জানেন যে আজকে আপনার 24 ঘন্টা না, এখানে কিন্তু বোতল টোকাইতে গিয়ে কিন্তু আসলে নিচে ডেবে যায় এবং তার যে মৃত্যু এখানে ঘনে আসবে সেটিও কিন্তু তিনি জানে না।